وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم দায়িত্বশীল আলেম ওলামা কমিটির সদস্যবৃন্দ, আমার সম্মুখে বসা জামিয়ার অভাবের সহযোগী দিনদার ইমানদার নিবেদিত প্রাণের ভাইরা, প্রিয় যুবকেরা, শুকরিয়া আদায় করছি ওই আল্লাহ পাকের দরবারে যিনি জামিয়া ছাড়া আশপাশে অনেক দূরে অনেক বৃষ্টি দিয়েছেন। কোথাও 1 ঘন্টা, কোথাও 1.5 ঘন্টা, কোথাও 2 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। সে আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। জামিয়ার প্রাঙ্গণের উপস্থিত ভাইদেরকে, জামিয়ার ইসালে সবকে সামান্য একটু বৃষ্টি দিয়ে বাকি সময়টা আমাদের নিরাপদে এ মজলিস চালাতে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই, এখানে যখন বৃষ্টি এসছে তার আরও 1.5-2 ঘন্টা আগে থেকে আমাদের কাছে বৃষ্টির খবর আছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। কিন্তু আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে এখানে অন্তত 1.5 ঘন্টা পরে বৃষ্টি এসছে। খুব সিরিয়াসলি 10 মিনিট, তাই তো নাকি? হ্যাঁ, তারও কম। আলহামদুলিল্লাহ। এ থেকে বলা যায় ভাই, আমরা আমাদের চোখে যেটাকে বিপর্যয় দেখছি তার মধ্য দিয়েও আল্লাহ আমাদের প্রতি রহমত করেছেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। সেই নবী সরকারে দু আলমের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ ও সালাম। মদিনা তৈয়বা থেকে তার যার রুহানি দোয়া ফয়েজ এবং তার দোয়া প্রতি মুহূর্তে দিনদার ইমানদার মুসলমানরা পেয়ে থাকেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি যে যারা, আমি আগে এসে মিনিট 5 কথা বলেছিলাম বৃষ্টির পরে, তো সে কথার সাক্ষ্য প্রমাণিত হচ্ছে যে ভিজে পুড়েও আপনারা জামিয়ার ময়দান থেকে চলে যাননি। এর জাযা আল্লাহ আপনাদেরকে দান করেন, বলুন আমিন। ভাই, আমরা কিছু দেব না, কিন্তু আমরা যে কোরআন হাদিসের বিশ্বাসী, আমাদের আল্লাহ এবং রসুলের দোয়া, আল্লাহ পাকের রহমত নিঃসন্দেহে আমরা পেয়েছি বলেই বৃষ্টিতে ভিজেও আমরা জামিয়ার ময়দান থেকে বিদায় হইনি। এর জন্য ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আর একবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি লম্বা সময় ধরে ওয়াজ করব, এর জন্য আমি আসিনি। তবে আপনারা কষ্ট পাচ্ছেন কিনা বলে মেজ ভাই আমাকে জোর করে তুলে আনলো। আমি 2 ঘন্টা ধরে কাজ করছিলাম ভাই, 2 ঘন্টা ধরে আমার চেয়ার ছেড়ে অন্য কাজে ছিলাম। মেজ ভাই যে আমাকে ডেকে আনলো, বললো লোকগুলো অনেকক্ষণ ধরে কষ্ট পাচ্ছে, আপনি এসে দোয়া করেন। তো আমি এসছি আপনাদের নিয়ে দোয়া করার জন্য। তবে তার আগে এই শেষবেলাতে খালি মুখে আপনারা ফিরে যাবেন আর জামিয়া খালি মুখে ফিরে যাবে, এটা আমরা কেউ চাই না। তাই শেষবেলাতে আপনাদের কিছু
কিছু চিন্তার খোরাক, নাজাতের খোরাক, পথ কোরআন থেকে আপনাদেরকে একটু দেখাতে চাইছি। মহান আল্লাহ কোরআন পাকে বললেন, এই ইমানদারেরা। তো আল্লাহ যখন ইমানদারেরা বলে ডাক দিয়েছেন, সেই ইমানদার হিসাবে আখ্যায়িত হলাম আমরাই। সুবহানাল্লাহ বলেন। কি গো, আমরা ইমানদার নই? জোরে বলেন। তাহলে আমরা যখন ইমানদার, ওই ডাক আমরা কারুকে ঠেলে দেবো না, বরং মনে করব আল্লাহ আমাকেই ডেকেছেন। এ ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, গোটা পৃথিবীর ইমানদারদের উচিত, আল্লাহ পাক কোরআন শরীফে যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আখ্যায়িত করেছেন, ভাই আমি ওর উপরে একটা ম্যানুস্ক্রিপ্ট তৈরি করেছি, একটা বই পাণ্ডুলিপি রেডি হয়েছে, কিন্তু সময়ের সংকীর্ণতায় বইটা ছেপে বার করতে পারিনি। বার করব ইনশাআল্লাহ। গোটা কোরআন খুঁজে 89টা জায়গায় পেয়েছি আল্লাহ পাক ইমানদারদেরকে ডেকেছেন, এক না, দুই না, তিন না, 89টা জায়গায়। জোরে বলবেন। এই 89টা জায়গায় ইমানদারদেরকে ডেকে আল্লাহ কি মেসেজ দিয়েছেন, আমি সেইগুলোকেই পাণ্ডুলিপি তৈরি করে কম্পিউটারে লোডিংয়ে রয়েছে। সময়ের অভাবে আমার অপারেটরও সময় পাইনি, আমিও পাইনি, যার জন্য বইটা বার করতে পারিনি। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, যত জায়গায় আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছেন, মনে রাখা দরকার প্রত্যেকটা ইমানদারকে, যে আল্লাহ কাউকে ডাকেননি, আমাকে ডেকেছেন। বিশ্বাস করা যাবে? এই কথা মেনে নেওয়া যাবে? এখন ওই 89টা মেসেজ আল্লাহ দিয়েছেন ইমানদারদেরকে ডেকে, তার মানে ওই 89টা বার্তা আল্লাহ ইমানদারদের জন্য দিয়েছেন। তার মধ্যে একটা মেসেজ, একটা বার্তা আমি আপনাদেরকে এখন শোনাবো। শুনবেন? ধৈর্য আছে? আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলে। তো আল্লাহ পাক ইমানদারদেরকে ডেকে বললেন, দ্যাট মিনস আমরা ইমানদার যখন আল্লাহর ডাকটা আমার জন্য বলে মনে করব। বোঝা গেল কথা? কি বলেছেন আল্লাহ? আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো আমি আল্লাহ যা দিয়েছি তার থেকে। বিশ্বাসটাকে গাঢ় করুন। সম্পদ দেয় কে? নেয় কে? বিশ্বাস গাঢ়। কথা বলেন, কথা বলেন। এখন মিন করলে হবে না। বিশ্বাস গাঢ় না হালকা পাতলা? হ্যাঁ, যদি টাকা চুরি যায়, এই রে টাকা চুরি গেলি চোর এনেছে, হ্যাঁ চোর এনেছে, হ্যাঁ হ্যাঁ সম্মুখ থেকে তো নেছে চোরে, কিন্তু চোরকে নিয়েছেন আমার গাঁট থেকে, আপনার পকেট থেকে কে? চিল্লে বলেন। ফসলের ক্ষতি হয়েছে, এই ক্ষতি কে করিয়েছেন? বিশ্বাস ঠিক আছে? হ্যাঁ, আগে ফসল হয়েছিল, আল্লাহ আবার চাইলে আগামীতে দেবেন, দেন কে? তাহলে আমাদের বিশ্বাসটা গাঢ় করা দরকার। দেন আল্লাহ, নেন। আপনি বলেন তো, এই যুদ্ধ করলে মানুষের রক্তপাত হয়, মানুষ মারা যায়, অঙ্গহানি হয়ে যায়, এরপরেও আল্লাহ ইমানদারদের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করতে যুদ্ধকে ফরজ করেছেন। আল্লাহ জানে না যুদ্ধ করতে দিলে আমার বান্দাদের অঙ্গহানি হবে, রক্তপাত হবে, কত 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 সন্তান বাপ হারা হবে, কত স্ত্রী স্বামী হারা হবে, আল্লাহ জানে না? কথা বলছেন না কেন? ঘুমোচ্ছেন আপনারা? হ্যাঁ, এটা আল্লাহ জানেন না? জানেন না? এরপরেও আল্লাহ পাক তার বান্দাকে ওই পথে ঠেলে দিলেন কেন? ফরজ করে দিলেন। বললে তোমাদেরকে ইসলামের জন্য যুদ্ধ করা ফরজ। অথচ আল্লাহ জানেন যুদ্ধে অঙ্গহানি ঘটবে, রক্তপাত ঘটবে, প্রাণহানিও ঘটতে পারে। আল্লাহু আকবার। এর রহস্য আমরা কি বুঝবো? বোঝার ক্ষমতা আছে? হ্যাঁ, আমরা তো সবাই চাইছিলাম যে বৃষ্টি বাদলা ছাড়াই জামিয়া রিসালে সব সম্পন্ন হোক। হ্যাঁ, আল্লাহ অল্প হলেও বৃষ্টি দিয়েছেন, এতে লাভ আছে না লস আছে, এই খুচরো খুচরো মাথায় কি বুঝবো? বুঝতে পারেন কিছু? আল্লাহ
আল্লাহ কি বলছেন শোনেন, আসা আন তাকরাহু শাইয়াও ওয়া হুয়া খায়রুল লাকুম। অনেক জিনিস তোমরা অপছন্দ করো, তোমাদের মনের কাছে মানিয়ে নিতে পারো না, অথচ সেটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে, ভালাই আছে। চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন যে তোমাদের জন্য যুদ্ধ ফরজ করা হয়েছে, আর সেই যুদ্ধকে তোমরা অপছন্দ করো, অথচ এমন অনেক বিষয় আছে তোমাদের জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, ধর্মীয় জীবনে, যেগুলোকে তোমরা অপছন্দ করো, অথচ তার মধ্যে তোমাদের জন্য ভালাই আছে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন না, জামিয়ায় আজকের এই মহাতে ইসলামের সওয়াবের পরিবেশে আল্লাহ একটু বৃষ্টি দিয়েছেন, তা আমরা তো বিশ্বাস করতে পারি এটা আমাদের জন্য খারাপ নয়, এর মধ্যে আল্লাহ কোনো ভালাই রেখেছেন কি? এই ভালাইয়ের বিশ্বাস রাখাটাও আমাদের জন্য আল্লাহর রহমতের ওসিলা হবে ইনশাআল্লাহ। আবার বললেন আল্লাহ, ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। বান্দা, তোমরা অনেক জিনিস পছন্দ করো, অনেক জিনিস তোমাদের কাছে ভালো লাগে, তোমরা সবাই ডিমান্ড করো এইটা হোক, এটা চাও তোমরা, কিন্তু জানো ওয়া হুয়া শাররুল লাকুম, সেটা তোমাদের জন্য মন্দ, খারাপ, তোমাদের ব্রেনে সেটা ধরতে পারো না। এই যে হিকমত, এই যে জ্ঞান, এই যে আমাদের ঈমান রক্ষার জন্য চেতনা বোধ কে দিয়েছেন? আমাদের আল্লাহ দিয়েছেন। বান্দা, তুমি কখনো যেটা বুঝতে পারো না সে নিয়ে কোনোদিন ভালো আর মন্দ মন্তব্যটা করো না। ভালো আর মন্দ কথা বলে মন্তব্য করা চলবে না। ফলে আল্লাহ পাক যখন যেটা করবেন তার উপরে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, কোনো কথা চলবে না। এটা ইমানদারের জন্য মস্ত বড় পরীক্ষা। আমি যদি এরকম করে বলি না, একটু যা জানি, এখনো 2-4 ঘন্টা বলতে পারবো টুকটুক করে এইভাবে, জি আমিও কষ্ট নেব না আর আপনাদের দেবো না। আমি শুধু আপনাদের ইমানের মজবুতির জন্য একটু সহায়তামূলক দুটো কথা বলছি। ওই আয়াতটা আবার মনে রাখুন, একদম বাংলা বাংলি, যে অনেক জিনিস আমাদের খারাপ লাগে অথচ তাতে আছে ভালো, আবার অনেক জিনিস আমাদের ভালো লাগে অথচ তাতে আছে খারাপ। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। বান্দারে, তোমরা যা জানো না আল্লাহ সেটা জানে। সুবহানাল্লাহ বলেন। জি, তাহলে মনে রাখতে হবে, আল্লাহর পক্ষ থেকে যদি মারও খেতে হয়, ধৈর্য ধরলে ওর মধ্যে বরকত আছে আল্লাহর পক্ষ থেকে। আমি মাঝে মাঝে একটা কথা কখনো কখনো বলেছি, মনে পড়ে, জি এই ফাল্গুন মাস সবে আজকে 2 তারিখ, এখনো ভালোই ঠান্ডার আবহাওয়া আছে। খোঁজ নিয়ে দেখবেন গ্রামগঞ্জে আইসক্রিমওয়ালারা আইসক্রিম বিক্রি করতে বেরিয়েছে। এই হ্যাঁ না বলেন? হ্যাঁ, এই বাচ্চাগুলোর আপনি ওদের যত সুস্বাদু টেস্টি খাবার যাই দেন, একটা আইসক্রিমের লোভ খুব শিশুদের। আমরাও শিশুবেলায় ছিলাম, তখন দুনিয়া নিয়ে তো একটা আইসক্রিম, দুনয়া, ওই দুনিয়ার জন্যই হয়তো মার কাছে কানতে হতো, দুনয়া দাও। এখন সেটার দাম 2 টাকা। জি, তো বাচ্চাটা আইসক্রিমের আওয়াজ শুনেই ছুটে গেছে মার কাছে, মা 2 টাকা দাও, একটা আইসক্রিম পাবো। মা দেবে না বলে বললো নেই, দেবে না বলে বললো নেই। তো বাচ্চাটা তার চাহিদা পূরণ হচ্ছে না বিধায় ও মায়ের কাছে চারিদিকে ঘুরঘার করছে। ঘুরতে ঘুরতে দেখে মায়ের আঁচলে পয়সা আছে। তো চো মা, তুমি এই বললেন এই তো পয়সা রয়েছে। তখন মা ধরা পড়ে যেয়ে বলছে আছে, তা দেবো না। এই কথা বুঝতে পারছেন না? আগে লুকানোর চেষ্টা করেছে কিন্তু লুকিতে পারিনি, দেখতে পেয়েছে, তখন বলছে দেবো না। আচ্ছা, নেই দেবে না ও তবু সহ্য হয়, আর রয়েছে দেবে না, ওর বায়না বাড়বে না? বাড়বে না? জোরে বলে হ্যাঁ। আচ্ছা বলেন তো, আল্লাহর ভান্ডারে কম বলে কিচ্ছু আছে? সারা পৃথিবী ফকির, ধনীকে জোরে বলুন ধনীকে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, হে মানুষেরা তোমরা সব ফকির, তোমরা সব গরিবগ্রহ, তোমরা সব আল্লাহর মুখাপেক্ষী, আর একমাত্র আল্লাহ হলেন আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বেপরোয়া এবং আল্লাহই প্রশংসিত। আল্লাহর ভান্ডারে কম বলে কোনো শব্দ নাই। হাদিস পাকে এসেছে
যে সারা পৃথিবীর মানুষগুলো যদি যার যা চাহিদা সব যদি আল্লাহর কাছে চায়, আর আল্লাহ যদি সবাইকে দাবি মতো পূরণ করে দেন, আল্লাহর ভান্ডারের একটা সূচের আগা পরিমাণ কমবে না। পিছনের ভাইগুলো কি মাঝে মাঝে জিরিয়ে নিচ্ছেন একটু? হ্যাঁ, সুবহানাল্লাহ একটু মনেতে বলেন। ওই সুবহানাল্লাহ গুলো গোনা ঝরে যায় জানেন? হ্যাঁ, ওটা বেকার বলা হয় না, ওতেও গোনা ঝরে। আমার বক্তব্য ভাই, যে আল্লাহর ভান্ডারে কম নাই, কম শব্দ নাই। আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলেন দিন, আমরা যত দোয়া চাই একদম চিল্লে বলবেন, সব দোয়া কি আল্লাহর কাছে কবুল হয়েছে বলে মনে হয়? আমি নাই খারাপ লোক, আমারটা নাই কবুল নাও হতে পারে। আপনারা ব্যক্তিগত জীবনেও তো দোয়া চান, সব কবুল হয় মনে হয়? হ্যাঁ, এবার কি বলবেন? এবার কি বলবেন? মা না চলে নাই, পয়সা ছিল না বলেছে। আমার আল্লাহর ভান্ডার তো কম নেই, সবাই নিলেও সূচের আগেও কমে না, তো চাইতে আল্লাহ দেয় না কেন? একটু ভাবতে হবে তো। আমরা চাই তো, কেউ ব্যক্তিগত চাই, কেউ দেশের জন্য চাই, কেউ জাতির জন্য চাই, কেউ দিনদার ইমানদারের জন্য চাই, কেউ মসজিদের জন্য চাই, কেউ মাদ্রাসার জন্য চাই, কেউ নিজের বিবি বাচ্চার জন্য দোয়া চাই। সবাইকে আল্লাহ দেয় না বাবা, সবাইকে আল্লাহ দেয় না, অথচ আল্লাহর ভান্ডারে কম নেই। এখন আগে মারটা বুঝুন, মার আছে তা দেয়নি, আর আমার আল্লাহর আছে কমবে না, তাও আল্লাহ সবাইকে সবসময় যা চায় তাই দেয় না, ঠিক না ভুল? এখন মা যেটা বাচ্চাকে দেয়নি, বাচ্চা যখন দেখলো মায়ের কাছে আছে তাও দিচ্ছে না, বাচ্চা তখন কান্নাও জোরে, বায়নাও বেশি ধরে। জি, মা তখন কি করে? মায়ের ধৈর্যচ্যুতি ঘটে, দেয় কানসাড়া গরম করা একটা দাবড়া, দেয় না, দেয় না, কান গরম করে দেয়। পেল না তো আইসক্রিমের পয়সা, ওজন খেলো মার। এখন বলেন, ও মা কি নিষ্ঠুর? ও মা নিষ্ঠুর? ও মায়ের হৃদয়টা কি দয়া মায়া শূন্য? কশ্চিন কালেও না। বরং ওই যে মা তার বাচ্চাকে দেয়নি, এই না দেওয়ার মধ্যে রয়েছে ওই বাচ্চার জন্য কল্যাণ, ওই বাচ্চার জন্য ভালাই, ওই বাচ্চার জন্য মঙ্গল। দিল থেকে বলুন সুবহানাল্লাহ। সেটা কি ভাই? মা বাচ্চার সুস্থতা, তার সুন্দর দুর্ঘটনা মুক্ত জীবন মা কামনা করে। এই আইসক্রিম ঠান্ডার একটা জিনিস, এই একটা আইসক্রিম এই ঠান্ডার আবহাওয়ায় যদি খায়, তো এই একটা ঠান্ডার জার্মে ওর সর্দিতে হতে পারে মেনিনজাইটিস, ওর হতে পারে ব্রঙ্কাইটিস, এক সর্দির জার্মে হতে পারে টিবি, যা একটা মারণ ব্যাধি। কথা বলেন। ফলে মায়ের দয়া মায়া ভরা বাচ্চার জন্য হৃদয়টা পূর্ণ। পয়সা আছে, ওর দাবি পূরণ করে না, ওজন মারে। কারণ আজকের একটা আইসক্রিম খেতে দেবো না, তার বায়নার জন্য একটা মারবো, পরক্ষণেই ভুলে যাবে, আবার মায়ের কোলে ফিরে আসবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কিন্তু অন্তত পক্ষে ও টিবির মতো, মেনিনজাইটিসের মতো, ব্রঙ্কাইটিসের মতো কঠিন কঠিন রোগের হাত থেকে আল্লাহ চাহে তো বেঁচে যাবে। এটা বলেন, বাচ্চার ভবিষ্যতের জন্য ভালো না খারাপ? প্রিয় ভাইরা আমার, যারা রাত জেগে বসে আমার কথাগুলো ব্রেনে নিচ্ছেন, তাদেরকে আমি আরো একটু প্রশস্ত ব্রেনে কথাগুলো নিতে বলছি। আমার আল্লাহর ভান্ডারে কম নাই, কম নাই, এবং সবাইকে দিলেও সূচের আগা পরিমাণও কমে না। ফকির আমরা, ধনী আল্লাহ, অভাব মুক্ত আল্লাহ, অথচ দেয় না বান্দারে। অথচ বান্দারে ওই আল্লাহ তো রহমান, ওই আল্লাহ রহিম, যা চাই সবসময় আল্লাহ পূরণ করেন, করেন। জি, ভাবতে হবে এই পূরণ না করার মধ্যেই আমাদের জন্য মঙ্গল রয়েছে, কল্যাণ রয়েছে। এই আত্মবিশ্বাসটাই হলো ইমানের প্রতি ইস্তেকামাত। সুবহানাল্লাহ। এই আত্মবিশ্বাসটাই ভাই, আজকে জামিয়ায় বৃষ্টি হয়েছে, এই সুবাদে জামিয়ার প্রাঙ্গণে বসে আব্দুল কাইয়ুম এই কথাগুলো বলছে। বাকি টোটাল জীবনটা প্রতি মুহূর্তে মুহূর্তে এ কথা ইমানদারদেরকে মনে রাখতে হবে।
প্রতি মুহূর্তে এটা আপনার জন্য একটা অক্সিজেন, প্রতি মুহূর্তে এটা আমার ইমানদার মুসলমানদের জন্য একটা সুস্থ উদার মনে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার জন্য একটা সহায়তামূলক কথা। কথা বুঝতে পারছেন কি আমি কি বলতে যেয়ে দুম করে এই কথাটা বললাম? মনে রাখার দরকার ভাই। আমি বলছিলাম আল্লাহ বলেছেন, হে ইমানদারেরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো আমি আল্লাহ যা দিয়েছি তার থেকে। তাহলে দেয় যে আল্লাহ, নেয় ভিজয় যে আল্লাহ, সুখই সেই আল্লাহ, খরা যে আল্লাহ দেয়, বৃষ্টিতে ডুবিয়ে দেয় সেই আল্লাহ, ফল যে আল্লাহ দেয়, ফল ঝরিয়ে দেয় সে আল্লাহ, ফসল জমিনে যে আল্লাহ উৎপন্ন করায় সেই আল্লাহ চাষিকে ফসল থেকে নৈরাশ করে বাড়ি পাঠিয়ে দেয়। কথা বলেন, একদম সতেজ ধান, সব দুধ এসে গেছে ধানে, যে একটা ঝাপটা মেরে দিল, 10 বস্তার জায়গায় 2 বস্তা ধান, 8 বস্তা চিটে। করে কে? আমার আল্লাহ বললেন, বান্দা তবুও তুই ভুলিস না, দেই আমি, নেই আমি। জি, কবিতার ভাষায় বলতে হয়, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। জি সম্মানিত ভাইরা, আল্লাহ বললেন খরচ করো আমি যা দিয়েছি তার থেকে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, ওই দিনটাই পৌঁছে যাওয়ার পূর্বেই। ওই দিন কোন দিন? মুফাসসিররা বলেছেন কিয়ামতের দিন। কিয়ামতের দিনে পৌঁছানোর পূর্বে। তো কিয়ামত আসবার আগে কিয়ামত জবে হবে, তার মানে কি আমরা তার কিয়ামত পর্যন্ত বাঁচবো না? বাঁচবো কি? হ্যাঁ, তার মানে আয়াতের মর্ম হলো মরণ আসার পূর্বে। কবে? মরণ আসার পূর্বে। জি, এই নবীর একটা হাদিস থেকে কথার প্রমাণ পাওয়া যায়, মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে লোকটা যখনই মরে তার কিয়ামত তখনই শুরু। এই মুখস্থ হবে কথাটা। আসল কিয়ামত যবে হবে সে তো তাম পৃথিবীর সকলের একত্রিত করে হবে বিচার, কিন্তু ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে প্রত্যেকের কিয়ামত মরণ থেকে শুরু। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারা যায় জি ওই দিনটা আসার পূর্বে, মানে মরণ আসার পূর্বে আমি আল্লাহ যা দিয়েছি তার থেকে তোমরা খরচ করো। জি, পরের তাফসীরে বুঝতে পারা যায় যে ওটা শুধু মরণ আসার পূর্বে না। জি, যদি তুমি মনে করো আসল কিয়ামত, তাও ঠিক কি সেটা লা বাইউন ফি, যে কিয়ামতের দিনে কেনা বেচা চলবে না। কেনা বেচা নাই, সেখানে টাকা পয়সাও নাই, মাল দৌলতও নাই, আছে সওয়াব আর পাপ। কি আছে? সওয়াব আর পাপ। আমার মোহাব্বতের লাখো লাখো মানুষ আছে। জি, এখন কিয়ামতের দিনে যদি আল্লাহ না করুন আমার পাপের পাল্লাটা ভারী হয়ে যায় আর নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায়, তা আমার এই লাখো মোহাব্বতের মানুষগুলো সবাই চাইবে যে হুজুরের একটু আমরা সহযোগিতা করে বাঁচিয়ে দেই। তো হুজুর আমরা দুটো সওয়াব আপনার দিচ্ছি, যাতে করে পাপের পাল্লাটা হালকা হয়ে নেকিটা ভারী হয়ে যায়। বাই আরবি শব্দ, এর বাংলা মানে হলো বদল। আপনি টাকা দেবেন আমি বেগুন দেবো, আপনি টাকা দেবেন আমি পটল দেবো। জি, আমি টাকা দেবো আপনি খাবার দেবেন। বদল হচ্ছে না? বদল হচ্ছে না? আল্লাহ বললেন কিয়ামতের দিনে কারুর নেকি বেশি হয়েছে সেও তোমাকে দুটো দিতে পারবে না, কারুর পাপ বেশি হয়েছে তিনি তার থেকে দুটো পাপ নিয়ে তাকে হালকা করে দিতে পারবে না। এমন একটা দিন আল্লাহ বললেন ওই বদল বিনিময় যেদিন চলবে না, ওই দিনে যাওয়ার আগে তোমার মরণ পর্যন্ত তার সময় তুমি আমি আল্লাহ যা দিয়েছি তার থেকে দান করো। আর কি বলে? খুল্লাতুন, সেদিন বন্ধুত্ব চলবে না। এ আমার বন্ধু, আমার প্রিয়জন ও আমার আপনজন। আল্লাহ অন্য জায়গায় বলেছেন ফালা আনসাবা বাইনাহুম, জি সেদিন বংশ পরিচয় চলবে না, কিচ্ছু না। আল্লাহ বললেন কোন বন্ধুত্ব চলবে না, কোন ওদল বদল চলবে না। আর কি? ওয়ালা শাফাআ, কেউ কারুর জন্য আল্লাহর হুকুম ব্যতীত সুপারিশও চলবে না।
যে আল্লাহ তুমি আমারে ছাড় দিয়েছো, আমার এই ভাইটার তুমি একটু ছাড় দাও। আল্লাহ তোমার অনুমতি দিয়েছে? ওটা কি দুনিয়া পেয়েছো? হ্যাঁ, দুনিয়া পেয়েছো যে বিচারপতির অনুমতি লাগবে না আপিল করবে, দারোগা বাবুর অনুমতি লাগবে না আপিল করবে? জি, এটা দুনিয়া নয়। আল্লাহর বিনা অনুমতিতে তুমি আল্লাহর কাছে সুপারিশটাও করতে পারবে না বাপ। তিনটা কথা। সেদিন কেনা বেচা চলবে না, বন্ধুত্বের খাতিরে রক্ষা হবে না, আল্লাহর বিনা অনুমতিতে কেউ কারোর জন্য সুপারিশ করেও মুক্ত করাতে পারবে না। ওই দিনের আগেই আল্লাহ পাক তার দেওয়া সম্পদ থেকে দান করতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন ভাই। এ থেকে কি বুঝতে পারা যায়? এ থেকে এটাই বুঝতে পারা যায় বান্দারে, যে যেদিন কেউ কোনো সওয়াব আর পাপ বদল করে তোমাকে মুক্ত করাবে না, বন্ধুত্ব দিয়ে মুক্ত হবে না, কেউ সুপারিশ করে মুক্ত করাবে না, সেদিন তোমার নিজের দান হবে তোমার বন্ধু, তোমার দান হবে তোমার জন্য সহযোগী, তোমার দান হবে সেদিন তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির ঢাল। সুতরাং আপনারা জীবনব্যাপী যা দান করেছেন, আজকের এই বয়ান শুনে আল্লাহর কাছে প্রত্যাশা রাখুন যে আল্লাহ আমরা যা জীবনে দান করেছি, বিনিময়ে এই দানগুলোকে কিয়ামতের দিনে তুমি আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া। দেন আল্লাহ বললেন, যারা রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, গোপনে দান করে, প্রকাশ্য দান করে, যে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে পুরস্কার। কিরকম? লা খাউফা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে, প্রভুর কাছে পুরস্কার পাওনা আছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। চিল্লে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের জীবনের দানগুলোকে আল্লাহ এই নির্ভীকতার ওসিলা বানিয়ে দেন। আল্লাহ আমাদের জীবনের দানগুলোকে নিশ্চিন্তার ওসিলা হিসাবে কবুল করে নেন। বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, এই আয়াত নাজিল হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 40,000 স্বর্ণ মুদ্রা নিলেন। রাতের বেলা দান করলেন 10,000। আল্লাহ বলেছেন রাতে যারা দান করে, দিনের বেলা দান করলেন 10,000। আল্লাহ বলেছেন দিনের বেলা যারা দান করে, চুপি সাড়ে গোপনে গোপনে দান করে দিলেন 10,000। জি, আল্লাহ বলেছেন যারা গোপনে দান করে, আবার প্রকাশ্য দান করে দিলেন 10,000। একটু বলা যাবে আল্লাহু আকবার। জি, কোরআনের আয়াতের মর্যাদা দেওয়ার জন্য 40,000 সোনার টাকা একদিনে, রাতে দিনে, গোপনে প্রকাশ্যে 40,000 টাকা দান করে দিয়ে তিনি হয়ে গেলেন আয়াতের একজন বিশিষ্ট আমলকারী। এমনি আর আবু বকর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষদের 10 জনের একজন না, শুধু প্রথম জন। চিল্লে বলুন সুবহানাল্লাহ। তিনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত প্রথম ব্যক্তি। এমনি ভাই, সম্মানিত ভাইরা, আমি একটু আগে বলেছি না আপনাদের, জি একটু আগেই বলেছি, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, হে বিশ্ববাসী তোমরা সবাই ফকির। তোমরা সবাই ফকির। ফকিরের মানে মুহতাজ, ফকির মানে মুখাপেক্ষী। ফকির শব্দটা অত্যন্ত মর্যাদা সম্পন্ন শব্দ। জানেন, প্রকৃতপক্ষে ফকির হলো যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহ প্রেমিক, তারাই তো আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর মুহতাজ। জি ভাই, যে যত বেশি আল্লাহর দ্বারস্থ হয়েছে তারাই তত বড় ফকির। জানেন, আমার ব্যাখ্যা করার সময় নেই, কখনো মনে পড়লে আবার দেখা যাবে। জি ভাই, ফকির অনেক আছে বিশ্ববাসে, তারা যে কত বড় বড় আল্লাহওয়ালা কল্পনা করা যাবে না। যাই হোক, তো আমার বক্তব্য, আল্লাহ পাক সেই আল্লাহ বলছেন যে আল্লাহ নিজে বলছেন আমি গনি, আমি প্রশংসিত, তোমরা ফকির। সে আল্লাহ বলছে মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছো তোমরা গো আমাকে কিছু ঋণ দেবে?
এই ছেলেরা একটু ভাবা যাবে না? ঋণ চাচ্ছে কে? জোরে বলেন, ঋণ চাচ্ছে কে? এতক্ষণ ধরে কোরআন থেকে শুনছি ওই আল্লাহ অভাব মুক্ত, ওই আল্লাহ গনি, ওই আল্লাহ ধনী, ওই আল্লাহর কোনো অভাব নাই। সেই আল্লাহ বলছে আমাকে ঋণ দেবে কে, ধার দেবে কে? আল্লাহু আকবার। আবার আল্লাহ বলছেন ফায়ুদাইফাহু লাহু, তুমি যদি ঋণ দাও না তো ওই আল্লাহ তথা আমি আল্লাহ তোমাকে কয়েক গুণ দিয়ে ওই ঋণ শোধ করে দেবো। আর একটু জোরে বলেন। ভাই আমরা দুনিয়ায় কারো যদি 10 টাকা দিয়ে 100 টাকা দিয়ে সন্ধ্যেবেলা 110 টাকা নেই, ওটা সুদ, ওর জন্য রয়েছে জাহান্নাম। আর আল্লাহ বলছেন বান্দা আমারে ধার দে, আমি তোর কয়েক গুণ দেবো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মানুষ মানুষেরকে ধার দিয়ে বেশি নিলে কি হয়? আর জোরে বলেন কি হয়? হারাম হয়, সুদ হয়, ওর জন্য জাহান্নামে যেতে হয়। আর আল্লাহ বলছেন আমারে ধার দে বান্দা, আমি কয়েক গুণ দিয়ে শোধ করব। শুধু ওই নয়, ওয়ালাহু আজরুন কারীম, আর ওদের জন্য রয়েছে সম্মানিত পুরস্কার। জোরে বলেন। তাহলে আমরা যত যত দান করি, এই কথা বলেন, যত দান করি, এর পরেরটা বলেন, আপনাদের বলতে হবে। এই রে আমি ওই রস করলাম, আমি বরকতের রস করেছি, এখন কিসের রস করেছি? হ্যাঁ, আমি ওয়াজ করিনি বাবা। আমরা যত দান করি সব আল্লাহরে ধার দেই, এইটা বলার দরকার ছিল। কি করি? কাইম সাহেবের দেন, মাতিন সাহেবের দেন। হ্যাঁ, কাইম সাহেব মাতিন সাহেব নাই, বেকারির বাচ্চা। হ্যাঁ জি, তো আমাদের ধার দেন। কথা বলেন, ধার আমাদের দেন না। জি, কোরআন বলছে ধার কারে দেই? সবাই মিলে বলেন কারে ধার দেই? হ্যাঁ, তোরা বান্দা আমার ধার দে, আমি তোদের কয়েক গুণ দিয়ে শোধ করে দেব। আল্লাহু আকবার। এত সুস্পষ্ট কথা। তাহলে আমরা জীবনে যত দান করেছি সব আল্লাহরে ধার দিছি। সুবহানাল্লাহ। কয়েক গুণ দিয়ে শোধ করবে কে? বিশ্বাস আছে? এই বিশ্বাস আছে? জি। এখন প্রশ্ন একটা মনে জাগবে যে আল্লাহ ধার চাইলেন কেন? ধার চাইলেন কেন? ভাই একটু বলেন না। জামিয়া আমার ঘাড়ে উপর দিয়ে আল্লাহ চালিয়ে নেয়। তাই এত এত মানুষের কাছে ভিক্ষা কাকুতি মিনতি, আমার যারা খেদমত করে তথা কালেকশন করে বিভিন্ন দিকে বিল নিয়ে, তারাও কত অভিযোগ করে যে ওরা সব মেরে খায়, কি ও পয়সা দেবো না, মাদ্রাসায় দেবো না, ইত্যাদি ইত্যাদি কত। ভাই আল্লাহ যদি মনে করতেন এরা আমার দিনের কাজ করছে তো এদের টাকা দেবো না, আমার মাস গেলে 7-8 লাখ টাকা খরচা হয়। তাই যেদিন মাসের 1 তারিখ পড়ে, লাস্টের দিন যদি আল্লাহ বলে তোর টেনশন নেই, তুই মাতিন সাহেবও ভিক্ষা করতে হবে না, তোরও করতে হবে না, কারোর করতে হবে না, চুপচাপ শুয়ে থাক, মাসের 1 তারিখ সকালবেলা বালিশ তুলবি, 8 লাখ টাকা পেয়ে যাবি। সেটা আমাদের জন্য খুব ভালো হতো। বাহ, ভালোই সাইন হয়ে গেছেন যে আপনারা। দিতে হচ্ছে, কষ্ট হচ্ছে, তা আল্লাহ দিয়ে দিলি ভালো হতো না? ভাইরে, যদি আল্লাহ তার ভান্ডার থেকে দিন বাঁচানোর জন্য, দিনের শিক্ষাকে বাঁচানোর জন্য, মসজিদের জন্য কর্মকর্তাদের বালিশের তলায় দিয়ে দিতেন, ইমানদার মুসলমান গুলোর কপাল পুড়ত। সুতরাং এই যে দিনের জন্য সত্যকারের যারা খেদমত করে আর মানুষের কাছে নিজেদের সম্মানকে বিকিয়ে দিয়ে হাত পেতে নেয়, দিনদার ইমানদার মুসলমান গুলোর জন্য এতে অনেক অনেক কল্যাণ নিহিত রয়েছে। তা না হলে আল্লাহ বলতেন না আমারে ধার দাও, আমি তোমার ধারকে কয়েক গুণ দিয়ে শোধ করে দেব। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আপনারা আজ পর্যন্ত আল্লাহর ধার দিয়ে 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 এই বিরাট সৌধ বানিয়ে দিয়েছেন। জি, 500, 550, 600 ছেলে প্রথম দিকে কম ছিল। জি, এই ছেলেদের পরিষেবা আপনারা আল্লাহরে ধার দিয়েছেন। জি, সেই ধারে সব চলছে। আজও দেশেন না দেননি? আজও দেশেন না দেননি? তো আমার আগের বক্তারা যারা যা ওয়াজ শুনিয়েছেন সব আমার টুকটাক টুকটাক কানে গেছে, সব কথা শুনতে পাইনি, কিন্তু মূল সাবজেক্টটা কানে গেছে। আমি এতক্ষণ জোরে যে কথা বললুম, সত্যিকারের বলেন দিন, এই আজকে যে বক্তা হুজুররা ওয়াজ করেছে, এই ওয়াজগুলো কেউ করেছে?
এই কেউ করেছে? হ্যাঁ, তাজা টাটকা ওয়াজ শুনিয়েছি, ধার দিলে আল্লাহ কয়েক গুণ দেবে। যদি বিশ্বাস হয় জি আমি আল্লাহর কথার সত্যতায় এই দোয়ার আগে আপনাদের কাছে ওই আল্লাহর ধার চাওয়াটা একটু খেদমত চাচ্ছি। আর কেউ দেবেন কিছু? আর বকবো না। আগে এরকম না শুনেই দিয়েছেন, আর এরকম শুনেছেন। যদি বলেন হুজুর যা ছিল দে ফেলিছি, জি তাতেও খুশি, আমি তাতেও খুশি। দিয়েছেন আল্লাহরে আলহামদুলিল্লাহ। জি তো আমরা তো দু পর্যায়ের নেই। জি আল্লাহ যেমন ধার নেয় আমাদের কাছ থেকে, বললাম ধার চেয়েছেন, জি তো এরকম ধারে দেন। হুজুর আগামী বছর কি আমি কিছুদিন পরে 500 টাকা দেবো, কি 1000 টাকা দেবো, কি 2000 টাকা দেবো। আমার বড় জামাই বাবু নগদ 1000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। একটু বলেন, কাছে আর নগদ নেই, ধারে দেই পরে শোধ করব। ও আল্লাহর কাছে ঋণ বলে কবুল হয়ে যাবে। আর আল্লাহ কয়েক গুণ দেওয়ার ওয়াদা আমাদের জন্য পূরণ করবে। আমার এক বিয়াই আব্বা মা এবং আমার বিয়ে মারা গেছেন, এদের কবরের দরজার জন্য 1000 টাকা। আমার এই ভাই সেই বদর মারাকপুরে বাড়ি আলহামদুলিল্লাহ, তিনি 500 টাকা নগদ দিলেন। আমার আরেকজন ভাই তিনিও 550 টাকা 250 টাকা দিলেন আলহামদুলিল্লাহ। শ্রীকাঠি বাড়ি আমার প্রিয় একটি ছেলে নাসিম নগদ 500 টাকা দিয়েছে, আগামী বছর 5000 টাকা দেবে। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আমি খুব খোলা মনে বলেছি, একটুনি কাছে যদি থাকে আব্দুল কাইয়ুম কোরআন হাদিসের আপনাদেরকে শুনিয়েছে, পাশে থাকলে যতটুকু থাকে দেন। জি আল্লাহর পক্ষে আমি আপনাদের কাছে দিনের জন্য দাবি রেখেছি, নগদ না থাকে ওয়াদা রাখুন, ওটাও ধার যে আমি 5000 দিতে পারবো, 2000 দিতে পারবো। আমার এই ভাইয়ের বাড়ি নদিয়া জেলায় সরাবপুর, মোহাব্বত কারে বলে, জি সেখান থেকে এসে তিনি 500 টাকা। আমার আরেকটা যুবক ছেলে সে বলার অপেক্ষা করলো না, 500 টাকা দিয়ে গেল। জোরে বলবেন মারহাবা, আর একটু জোরে বললেন মারহাবা। নারাই আমাদের বিবিপুরের মহসিন সেও দিয়েছে 200 টাকা, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি ভাই আপনারা যদি মনে করেন দূরে বসে আছি, তাহলে আমি একটা ছেলে পাঠাচ্ছি, কাছে যাক। কেউ যদি কিছু ওয়াদা রাখতে চান তিনি নাম ধাম জেনে নেন, একটু বলেন। ভাই আজকের জামিয়া রিসালে সবের দ্বিতীয় দিন আলহামদুলিল্লাহ। ভাই এই দ্বিতীয় দিন টোটাল লাইফে আসবে না যে 1430 সালের 2রা ফাল্গুন আর জীবনে পাওয়া যাবে না। হয়তো এমনও লোক আছেন যাদের আর হয়তো জামিয়ার আঙিনায় পা রাখা হবে না, এরকমও কারুর নসিবে ঘটে যেতে পারে। তো একটু দয়া করে যদি কিছু ওয়াদা রাখেন, যদি মনে করেন কিছু, ওই আমার আশিক বিল্লাহ সাহেব কিছু চাল তুলছিল, যদি মনে করেন ছাত্রদের আমার এক খুব মহব্বতের মানুষ, প্রায় জিকিরের মজলিসে দেখি আলহামদুলিল্লাহ, জনাব ভাই হুমায়ুন কবির সাহেব বাগজোলা, তিনি নগদ 200 টাকা দিয়েছেন আব্বা মায়ের জন্য, ফের 2000 টাকা দেবেন আগামী কালই। একটু জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমাদের একটা ছাত্র মজলিসে গেছে, জি যদি কেউ ওখানে বসেই বলেন ওকে লিখিয়ে দেন, আমি পরে দেখি। আমার একটা ছাত্র ক্লাস সানিতে পড়ে, মসিবুর রহমান, 1000 টাকা। জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর।
নারাই তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কেউ বলবেন বাবার দোয়া করব। এই অবস্থার ভিতর দিয়ে আপনারা যা দিয়েছেন, আগেও খুশি, আমি কোরআন হাদিসের বয়ান শুনিয়েছি, আজকের যতটা কাজে লাগিয়েছেন আল্লাহ আল্লাহ শুকর, তাতেও খুশি। আর এই কথা মনে থাকলে আগামী জীবনেও আমল করতে পারবেন। আল্লাহ শুকর। আমাদের খাদিয়াতুল কুবরা এতিমখানা ও বালিকা মাদ্রাসা এবং ফাতেমাতুজ জোহরা বালিকা মাদ্রাসা, যে সেই মেয়েরা 19,000 টাকা তুলে দিয়েছে। তাদের আব্বারা দেয় তাদের একটু চলার মতন টিফিন করার খরচ, তার থেকে 19,000 টাকা তারা জামিয়ায় দিয়েছে। তাদের দাবি আগামীকাল জিকিরের মজলিসে তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ আমার বাঁচিয়ে রাখলে দোয়া করব তাদের জন্য, বলুন ইনশাল্লাহ। জি ভাই, আমার বিপুরের এক ভাই, তিনি দিয়েছেন 200 টাকা, 250 টাকা। ফতুল্লপুরের এক ভাই 100 টাকা। আমার আর একজন অত্যন্ত মহব্বতের ভাই, কতবার যে জামিয়ায় বছরে পয়সা দেয় তার ইয়াত্তা নেই। জঙ্গলপুরে বাড়ি, আমার স্নেহভাজন ভাই রফিকুল ইসলাম, আলহামদুলিল্লাহ, তিনি আজকেও নগদ 4,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর জি, আমার এক যুবক ছেলে পার ভবানীপুরে বাড়ি, জি, এই রাত্রিতেও তিনি জামিয়ার এই ধুলো কাদার মাথায় বসে 200 টাকা নগদ দিলেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। খাসপুরে আমার এক ভাই, তিনিও 100 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ জাযায়ে খায়ের নসিব করেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার আগেই দুজন বক্তৃতা করলে, সব জামিয়ার উৎপাদন, জামিয়ার প্রোডাক্ট, একটু বলবেন না আলহামদুলিল্লাহ। এই 3টে ছেলে এলো, জি, সব জামিয়া থেকে মৌলানা, মুফতি, আরবি সাহিত্যের উপরে অনার্স করে চলে গেছে। একজন মৌলানা রিয়াজুল, একজন আজিজুর রহমান, আর একজন দান করে চলে গেলেন মৌলানা মুফতি আনিসুর রহমান। 3জন 500 করে 1,500 টাকা নগদ দিলেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই লোকটাকে দেখছেন, লোকটা খুব অসুস্থ, আজিজুর রহমান, জি, জামিয়া যতদিন ধরে হয়েছে ততদিন ধরে নিজে ইচ্ছা করে এসে বিল নিয়ে কালেকশন করে করে দিয়ে যায়। আজকে সে বলছে যে পয়সা অনেকটা কালেকশন করে এনেছে, এনে বলছে আমার শরীরটা বড্ড দুর্বল হয়ে গেছে, খুব দুঃখ লাগছে, আর বোধহয় জামিয়ার কালেকশন করতে পারবো না। আমি বললাম যতদিন করেছেন ততদিন আল্লাহ খুশি, আমি খুশি, ওর জন্য চিন্তা নেই, না পারবেন করবেন না। আবার এসছে 500 টাকা, যে আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর, নারে। বসুন চাচা। আমাদের জামিয়ার গেটম্যান, জি, ভাই আব্দুর রহমান, এই মৌলানা আজিজুর আসলে ওর আব্বা, এখান থেকে মুফতি হয়েছে। একটা ছেলে মুফতিতে পড়ছে, জি, গরিব পূর্ণ দিনদার পুরুষ, জি, 1,000 টাকা দেবে। জোরে বলুন মারহাবা। আমার একজন স্বরূপনগর বাড়ি এক যুবক ভাই 200 টাকা, একটু বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, জি, তো আমি একবার মুখ ফুটে বলে ফেললাম যে আশিক বিল্লাহ সাহেবের কাছে চাল দিয়েছেন, তা আমার কাছে চাল একজনও দেওয়ার কেউ নেই। একটা হাত তুলছে, ও সেলিম মোল্লা, গোবিন্দপুর, 25 কেজি চাল। বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর।
মাশাআল্লাহ। একজন বলে অন্তত, জি একজন বলেও কথার ইজ্জতের দাম দিয়েছে, রক্ষা করেছেন, আল্লাহ কবুল করুন। জি ভাই, আমার টার্গেট, আচ্ছা আপনারা এখন ছেড়ে দিলে বাড়ি যাবেন তো? আর বাড়ি না যেতে বলে শোয়ার জায়গা দেবো ইনশাল্লাহ। জি শোয়ার জায়গা দেবো। আল্লাহ আমার সব করার মতন মানসিকতা দিয়েছে, সব করার মতন। দরকার পড়লে আল্লাহর দয়া, বোখারি শরীফও পড়াই, দরকার পড়লে ঝাড়ও দেই। আমার কোনো মান সম্মান বলতে কিচ্ছু নেই। এই এতক্ষণ ধরে কিছু মেহমানদের খেদমত করছিলাম, জানি পরিস্থিতি একটু ভিন্ন রকম হয়েছে ভাই। তো কথাটা এই জন্যই বললাম যে এই ভিক্ষা করতেও কোনো শরম বোধ হয় না। ভিক্ষা তো আমার জন্য করি না, করি তো আল্লাহর দ্বীনের জন্য। জি তো আমার ওই ভাই, তিনি ওই দাবি রক্ষা করেছেন 25 কিলো চাল দিয়ে। জোড়া কেউ আছেন একটাও? জাকির হোসেন হরিপুর, তিনিও 25 কেজি চাল। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। জি যতক্ষণ চলবে বাড়ি যাবেন, না থেকে যাবেন, জায়গা করে দেবো ইনশাল্লাহ, কোনো টেনশন নেই। তার জন্য আমি খাদিমদার রেডি রেখেছি। জি বলেন। আমাদের দাওরায় পড়ছে একটি ছেলে, জি নাম তার রবিউল ইসলাম। তারে বোধহয় অনেকে দেখেননি, হ্যাঁ একটু দেখবেন। হ্যাঁ কোথায় আছো রবিউল? একটু সামনের দিকে এসো তো বাবা। রবিউল কোথায়? চটজলদি সামনে এসো। আরে বাবা তোমারে দেখলি আদম আলাইহিস সালামের কথা মনে হবে। আদম আলাইহিস সালাম 60 গজ ছিল। আল্লাহ পাক আদমকে বানিয়েছিলেন 60 গজ লম্বা করে। তা আদমের সেই আকৃতির একটু একটু নজির পাওয়া যাবে। রবিউল চটজলদি চলে এসো, এই দাঁড়তে এসো। জি বুখারীতে পড়ছে 25 কিলো চাল দেবে। জোরে বলুন মারহাবা। আতারুল ইসলাম বিলেদান করে, সবে কদিন আগে তার আব্বা ইন্তেকাল করেছে। জি তো 500 টাকা একটা রেখো। আলমগীর বিলেদান্ন করিয়া 1000 টাকা। আলমগীর বিলেদান্ন করিয়া 1000 টাকা। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। একটু আদমের ছেলে ছেলে মতন মনে হচ্ছে না? হ্যাঁ বসো। এই 500 এই এক বস্তা চাল দিয়েছে। ছেলেটি পড়াশোনা করে, আল্লাহর কি দয়া, ও শরীরের কন্ডিশন ওই, চোখেরও ডিপে এরকম করে বই পড়তে হয়। তো যখন ভর্তি হয় আবার হাফেজ, আলহামদুলিল্লাহ বলেন। তো যখন ভর্তি আমি কি জানি এ শেষ পর্যন্ত যেতে পারবে কিনা, কিন্তু মনের দিক দিয়ে খুব ফ্রি। দিক দিক করতে করতে বুখারী শরীফ পড়ছে এবার, আলহামদুলিল্লাহ বলেন। জি আল্লাহ কবুল করেন, তার ইলমে হায়াতে আল্লাহ সুস্থতার সঙ্গে বরকত দেন, বলুন আমিন। মাশাআল্লাহ। জি 3-4 জন হয়ে গেছে। অলিউল মিস্ত্রি জলসেরিয়াতে বাড়ি, 1 বস্তা চাল। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জি হাওড়া জেলায় বাড়ি, আমাদের খুব মহব্বতের মানুষ ভাই সাইফুল ইসলাম, হাওড়া জেলার সন্তোষপুরে বাড়ি, 2000 টাকা। জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ও আচ্ছা আচ্ছা ভাই মশিবুর রহমান সানি ক্লাসে পড়ে, আগে 1000 টাকার ওয়াদা রেখেছে, ফের চাল আবার 1 বস্তা দেবে। একটু বলা যাবে আল্লাহুম্মা আমিন, আর একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হাসান তো মুস্তাকিম সামান্য একটা খাবারের ব্যবসা করে। জি
50 কিলো চাল দেবে। একটু বলেন না আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, এর আগেও 1000 টাকার ওয়াদা রেখেছে। আবার আমি চেয়ে বসেছি, ফের 50 কিলো চাল দেবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। একটু মোহাব্বত করে একটু কলেমা জিকির করেন দিন, আল্লাহর রহমত। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। কিয়ামিন মন্ডল বড় গোবড়া 500 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন। গোবিন্দপুর থেকে 5টা যুবক ছেলে 25 কিলো করে 1 কুইন্টাল 25 কিলো চাল দেবে। জোরে বলুন মারহাবা। আমার ফোনটা কোথায়? তো ভাই আমার নিচের থেকে বেশ কয়েকজন নগদ পয়সা দিয়েছেন। রেজাউল ইসলাম মোল্লা বাগুয়াডাঙ্গা 2000 টাকা। বলুন মারহাবা। নারায়ে তাকবীর। খাদিমুল ইসলাম স্বরূপপুর 1 বস্তা চাল। বলেন না মারহাবা। নারায়ে তাকবীর। ভাই আপনারা